And Mbappe's ahead of him and Dembele's through the... বিশ্বকাপের ট্রফি থেকে আর মাত্র এক ধাপ দূরে। একদিকে ইউরোপের বর্তমান সবচেয়ে ধারাবাহিক দল স্পেন, অন্যদিকে গত দুই বিশ্বকাপের ফাইনালিস্ট ফ্রান্স। আজ রাত বাংলাদেশ সময় ঠিক একটায় ডালাসে মুখোমুখি হচ্ছে ফুটবল বিশ্বের দুই পরাশক্তি। প্রশ্ন একটাই, ফাইনালের টিকিট কার হাতে উঠবে? এই বিশ্বকাপে দুই দলই দুর্দান্ত ছন্দে রয়েছে। স্পেন নকআউট পর্বে পরপর হারিয়েছে পর্তুগাল ও বেলজিয়ামকে, অন্যদিকে ফ্রান্স বিদায় করেছে মরক্কো, তার আগে রাউন্ড অফ 16-এ সহজেই পেরিয়েছে প্যারাগুয়েকে। তাই সেমিফাইনালে পৌঁছানো কোনো দলের জন্য কাকতালীয় নয়। ম্যাচের সবচেয়ে বড় আকর্ষণ হতে পারে দুই প্রজন্মের দুই তারকা। একপাশে ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে, যার গতি, অভিজ্ঞতা আর বড় ম্যাচে জ্বলে ওঠার ক্ষমতা সবাই জানে। অন্য পাশে স্পেনের বিস্ময় বালক লামিনে ইয়ামাল। ডান প্রান্তে তার ড্রিবলিং আর সৃজনশীলতা যে কোনো রক্ষণকে ভেঙে দিতে পারে। মাঝমাঠের দখল, উইং দিয়ে আক্রমণ আর কাউন্টার অ্যাটাক, এই তিন জায়গাতেই জমবে আসল লড়াই। ইতিহাস অবশ্য বলছে বিশ্বকাপে এই দুই দলের লড়াই সবসময় রোমাঞ্চকর। অফিসিয়াল বিশ্বকাপের ইতিহাসে ফ্রান্স ও স্পেনের দেখা হয়েছে একাধিকবার। সাম্প্রতিক বছরগুলোতে দুই দলই একে অপরকে হারিয়েছে, অর্থাৎ পরিসংখ্যান কোনো পক্ষকে স্পষ্টভাবে এগিয়ে রাখছে না। বিভিন্ন ফুটবল বিশ্লেষক এবং পরিসংখ্যান ভিত্তিক সুপার কম্পিউটারও মনে করছে এটি পুরো টুর্নামেন্টে সবচেয়ে হাড্ডাহাড্ডি ম্যাচ হতে পারে। অনেকে পূর্বাভাসে স্পেনকে সামান্য এগিয়ে রাখা হলেও ব্যবধান খুবই কম, কারণ ফ্রান্সের অভিজ্ঞতা ও বড় ম্যাচের মানসিকতা আর স্পেনের দারুণ দলগত ফুটবল দুটোই ম্যাচের ভাগ্য বদলে দিতে পারে। তাহলে কি হতে পারে? যদি স্পেন শুরু থেকেই বলের দখল ধরে রাখতে পারে তাহলে ফ্রান্সকে চাপে ফেলবে, কিন্তু যদি এমবাপ্পেরা দ্রুত কাউন্টার অ্যাটাকে সুযোগ পেয়ে যায় তাহলে ম্যাচের চিত্র মুহূর্তেই বদলে যেতে পারে। তাই 90 মিনিটে ফল না এলেও অবাক হওয়ার কিছুই থাকবে না। অতিরিক্ত সময় কিংবা ট্রাই ব্রেক সবকিছুর জন্যই প্রস্তুত থাকতে হবে ফুটবল প্রেমীদের। বিশ্বকাপের এই সেমিফাইনাল শুধু একটি ম্যাচ নয়, এটি দুই ফুটবল দর্শনের সংঘর্ষ। পাসিং বনাম গতি, তরুণ উদ্দীপনা বনাম বড় ম্যাচের অভিজ্ঞতা। শেষ হাসি কে হাসবে, স্পেন নাকি ফ্রান্স? উত্তর মিলবে আজ রাত বাংলাদেশ সময় ঠিক একটায়। তাহসিনুল বাকি ফাহিম, ভোরের কাগজ।